তো আজকে কিছু ম্যাথ করাবো, যেমন ধরো এই নাম্বার সিস্টেম থেকে একটা ম্যাথ, এটা তোমরা নর্মালি জানো সবাই কম বেশি। দেখো এই ম্যাথটা কি বলছে, দেখো এই ম্যাথটা অনেক এক্সামে আসে। কি বলছে, ইফ দ্য নিউমারেটর অফ এ ফ্র্যাকশন ইজ ইনক্রিজ বাই 300% অ্যান্ড ডিনোমিনেটর ইজ ইনক্রিজ বাই 100%, দ্য রেজাল্টেন্ট ফ্র্যাকশন হচ্ছে কত? এটা হচ্ছে 11/19। রেজাল্টেন্ট ফ্র্যাকশন কত? 11/19। ফাইন্ড দ্য অরিজিনাল ফ্র্যাকশন। তাহলে এই ধরনের ম্যাথগুলো অনেকে এক্স বাই ওয়াই হিসাবে কাউন্ট করে, কিন্তু আমি সবসময় বলেছি যেখানে পার্সেন্টেজ থাকবে আমরা এক্স বাই ওয়াই ধরবো না, আমরা কি ধরবো? এগুলো ধরবো 100x বাই 100y। এগুলো কি ধরবো? 100x বাই 100y। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে 100x বাই 100y, এখানে কি বলছে দেখো, নিউমিনেটর অফ এ ফ্র্যাকশন ইনক্রিজ বাই 300%। নিউমিনেটর ইনক্রিজ করছে কত? 300। তাহলে নিউমিনেটর আমার 100x থেকে যদি 300% ইনক্রিজ করে, নিউমিনেটর মানে কি লব, তাহলে কত হচ্ছে? 400x। আর ডিনোমিনেটর দেখো ইনক্রিজ করছে কত? 100%, মানে কি 100 ছিল আরও 100 ইনক্রিজ করছে, মানে কত? 200y। তাহলে এইটা সমান কত? 11/19। তাহলে 0 0 কাটলো, 4 কাটলো, 2, তাহলে 2 কাল, তাহলে এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে? 38। সরি, এক্স বাই ওয়াই সমান কত হচ্ছে? 11/38। তাহলে অ্যান্সার কত? 11/38। বোঝা গেছে? এই কোশ্চেনটা কিন্তু অনেক পরীক্ষায় দেয়, এমনকি রেলেও পর্যন্ত দেয়। বোঝা গেছে? অনেকে এক্স ওয়াই ধরবে, কিন্তু এক্স ওয়াই ধরলে ক্যালকুলেশনটা টাফ হয়ে যাবে। সবসময় যে কোনো জায়গা পার্সেন্টেজ যেখানেই থাকবে, হয় ফ্র্যাকশান দিয়ে করবে, ফ্র্যাকশান দিয়ে তোমাদের করিয়েছি ক্লাসে, ফ্র্যাকশান দিয়ে করবে, না হলে 100-এর রেসপেক্টে করবে সবসময়। ক্লিয়ার? বোঝা গেছে? এটা কারোর ডাউট আছে? চলো নেক্সট দেখো, এই অঙ্কটা ফার্স্ট নিজেরা ট্রাই করো তো। কি বলছে, ইফ এ নাম্বার ইজ রিডিউস বাই 40%, ইট বিকামস 2/3 অফ অ্যানাদার নাম্বার, হোয়াট ইজ দ্য রেশিও সেকেন্ড নাম্বার টু দ্য ফার্স্ট নাম্বার? চলো তোমরা ফার্স্ট ট্রাই করো, তারপর আমি করাবো। তোমরা ফার্স্ট ট্রাই করো, দেখি কে পারে। এত টাইম লাগছে? না, কত হয়েছে? হচ্ছে না? আর কারোর হয়নি? এটা খুবই ইজি কোশ্চেন। খুবই ইজি কোশ্চেন। তাহলে কি হবে এই কোশ্চেন যদি না অ্যান্সার কর? 5/3 হবে কি? 5/3 মানে 5:3 বলছো? হ্যাঁ স্যার। আচ্ছা, বাকিরা? দেখো কি বলছে, ইফ এ নাম্বার ইজ রিডিউস বাই 40%, তাহলে ধরলাম নাম্বারটা 100%, ধরো 100x, ঠিক আছে? তাহলে এখান থেকে 40% যদি আমি কমাই, রিডিউস মানে কি কমাচ্ছি, তাহলে নাম্বারটা হচ্ছে কি 60% অফ এক্স। ইট বিকামস 2/3 অফ অ্যানাদার নাম্বার, 2/3 অফ অ্যানাদার নাম্বার। তাহলে 60%, দেখো যদি কেউ ফ্র্যাকশানটা জানে যে 20%, আমি ফ্র্যাকশান কত বলেছিলাম মনে আছে? 1/5। তাহলে 60% মানে কত? 60 মানে কত? 3 মাল্টিপল করতে হচ্ছে। তাহলে 60% মানে কত? অ্যাকচুয়ালি 3/5। তাহলে দেখো যে জানবে এই ফ্র্যাকশনটা, সে কিন্তু আর 60% লিখবে না, সে লিখবে কি, ও 100 ছিল 40 কমাচ্ছে 60 হচ্ছে, 60 মানে 3/5, মানে 3/5x। দেখো সে ডিরেক্ট লিখবে
3/5x ইকুয়ালস টু 2/3y। দেখো সে ডিরেক্ট এইটাই লিখবে, কিন্তু সে আর ওই 100 করবে না, সে আর কিন্তু ওই 40 কমাবে না, ওইসব করবে না, যে আমার 60% হচ্ছে মানে 3/5। দেখো সে ডিরেক্ট করবে x/y সমান কত, দেখো গোনাগুনি গুণ করলে 10/9। কিন্তু এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য রেশিও সেকেন্ড নাম্বার টু দ্য ফার্স্ট নাম্বার, তাহলে সেকেন্ড নাম্বার কোনটা, ওয়াই তাহলে ওপরে থাকবে, তাহলে y/x মানে কত 9/10, তাহলে রেশিও কত 9:10। দেখো কত ইজি আনসার। কিন্তু এই কনসেপ্টটা কি, ওই ফ্র্যাকশানের কনসেপ্টটা লাগবে, তাহলে তুমি স্পিডে করতে পারবে এই সব অঙ্কগুলো, মানে মুখে মুখে করতে পারবে, যে ও 2/3 আর এদিকে 3/5, তাহলে ক্রস গুণ করলে 9/10, তাহলে আমার হচ্ছে 9/10, এইভাবে করে দিতে পারবে। কি বুঝতে পারছো? কারোর ডাউট আছে এই ম্যাথটা? দেখো এই সব অঙ্ক যদি এখন হ্যাঁ ইংলিশ বলে একটু সমস্যা হচ্ছে, বাংলা হলে পারতাম স্যার। তা আমি তো বাংলায় বলে দিচ্ছি, ইংলিশে তো একদম জলের মতো ইবে নাম্বারই। আচ্ছা চলো পরে কোশ্চেনটা বাংলায় বলে দিচ্ছি, চলো কি বলছে, দ্য রেশিও অফ এ ইনকাম অ্যান্ড বি ইনকাম লাস্ট ইয়ার ওয়াজ 3:4, মানে কি এ আর বি এর ইনকাম আগের বছরে কত 3:4, আগের বছরে এ আর বি এর ইনকাম রেশিও কত, ধরো ইনকাম রেশিও আমি দিয়ে দিচ্ছি এ আর বি এর 3:4, ওকে, কত লাস্ট ইয়ারে, ঠিক আছে, লাস্ট ইয়ারে দ্য রেশিও অফ দেয়ার ওন ইনকাম অফ লাস্ট ইয়ার অ্যান্ড দিস ইয়ার, মানে আগের বছর এবং এই বছর, মানে ইনকাম অফ ধরো এ, ইনকাম অফ এ ধরো লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ার, আমি সব ডেটাগুলোও তুলে দিচ্ছি। প্রেজেন্ট ইয়ার রেশিও কত 4:5, আর বি এর কত লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ারের রেশিও 2:3। ইফ দ্য সাম অফ প্রেজেন্ট ইনকাম, মানে এর প্রেজেন্ট ইনকাম আর বি এর প্রেজেন্ট ইনকামের যোগফল কত 6565 টাকা, তাহলে ফাইন দ্য প্রেজেন্ট ইনকাম অফ এ, এর প্রেজেন্ট ইনকাম কত ন বার কর। সব ভেঙে ভেঙে ডেটা আমি তুলে দিয়েছি, দেখি কে পারে। এই সব কোশ্চেন সলভ করতে পারলে তবে তো মজা, তবে তো নিজে মানে কোয়ালিটি মনে হবে যে কিছু পাচ্ছি। চলো দেখি কে পারে। কে পারে দেখি, আশা করি কারোর বুঝতে প্রবলেম নেই ইংলিশে। এবার বাংলায় পুরো ভেঙে দিয়েছি, যে আগের বছর ইনকামের রেশিও এ আর বি কত 3:5, আর কি প্রেজেন্ট ইনকাম এ আর বি এর লাস্ট ইয়ার আর প্রেজেন্টের ইনকাম রেশিও 4:5, আর বি এর ক্ষেত্রে 2:3, আর দুজনের ইনকামের যোগফল বলেছে 65, তাহলে এর প্রেজেন্ট ইনকাম কত? কেউ কি পারবে? কি বলছো? सर थोड़ा हिंदी में बोल दीजिएगा ना सर। वो जो ए का और बी का जो लास्ट ईयर का इनकम रेशियो है 3:4, वो जो ए का लास्ट ईयर और प्रेजेंट इनकम रेशियो है 4:5, बी का लास्ट ईयर और प्रेजेंट इनकम रेशियो होगा 2:3, और ए का और बी का प्रेजेंट इनकम का साम होगा 6565। देन फाइंड द, মানে ए का प्रेजेंट इनकम कितना है, यही निकालना है। দেখো অনেকে এক্স ওয়াই এইভাবে ধরবে কুইক করার জন্য। দেখো এইটা কিসের রেশিও দেওয়া আছে 3 আর 4 লাস্ট ইয়ারের রেশিও, কার রেশিও দেওয়া আছে 3 আর 4 লাস্ট ইয়ারের রেশিও, আর এখানে দেখো 4 আর 2 লাস্ট ইয়ার, তাহলে আমার এই 4 ইউনিট সমান এখানে এর 3 ইউনিট, ভালো করে বোঝো, এখানে এর লাস্ট ইয়ারের রেশিও কত 3 ইউনিট, সেখানে এখানে রেসপেক্টে কত 4 ইউনিট, তাহলে এই দুটো আমি যদি সমান করি তাহলে এখান থেকে কম্পেয়ার করতে পারবো লাস্ট ইয়ার আর প্রেজেন্ট ইয়ার। তাহলে 3 আর 4-এর এলসিএম কত 12, তাহলে এটাকে যদি 4 দিয়ে মাল্টিপল করি কত হচ্ছে 12:16। তাহলে দেখো এখানে যদি 12 ইউনিট হয় তাহলে এখানে 12
কে করতে গেলে কত 3 দিয়ে মাল্টিপল করতে হবে, তাহলে 12 15। তাহলে দেখো লাস্ট ইয়ারের দুটো না সেম হচ্ছে, তাহলে এখানে 12 এখানে 15, তাহলে এখানে এর প্রেজেন্ট ইনকাম কত পেলাম 15 ইউনিট। দেখো রেশিও ইকুয়াল করে ওই যে ক্যালকুলেশনটা শিখিয়েছিলাম। এখানে দেখো বি এর লাস্ট ইয়ারের ইউনিট কত 16, তাহলে এখানে কত গুণ করব 8 দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করলে কত 16 24, তাহলে বি এর প্রেজেন্ট ইনকাম কত, বি এর প্রেজেন্ট ইনকাম কত 24 ইউনিট। দেখো কত ইজিলি আমি পেয়ে গেলাম। অনেকে এক্স ওয়াই ধরতে শুরু করে দেবে, কিন্তু এক্স ওয়াই থেকে কঠিন জিনিস আর সে পাগল হয়ে যাবে। তাহলে দেখো দুটো মিলে কত হচ্ছে 39 ইউনিট, তাহলে 39 ইউনিট সমান 6565। তাহলে এক ইউনিট কত 6565/39। কার ভ্যালু কার করতে বলেছে এর, তাহলে এর কত 15 ইউনিট, তাহলে 15 ইউনিট কত 65 ইন্টু 6565/39 ইন্টু 15। তাহলে 3 দিয়ে কাটলে 13 দিয়ে কাটলে 505, দিয়ে কাটলে এখানে কত হচ্ছে 505, আর এখানে কত হচ্ছে 3 দিয়ে কাটলে 5, তাহলে গুণ করলে 25, তাহলে কত হচ্ছে 2525 টাকা। বুঝতে পেরেছো? কিন্তু কখনো এইরকম রেশিও, সবসময় এইরকম রেশিওর সাথে কম্পেয়ার করে চেষ্টা করবে। এক্স ওয়াই করলে অনেক বড় ইকুয়েশন তৈরি হয়ে যাবে। সবসময় এই সব অঙ্কগুলো রেশিও ইকুয়াল করে করবে। দেখো তাহলে ইজিভাবে তুমি করে দিলে, দেখো টাইমও লাগলো না। না অ্যালিগেশন কি, অ্যালিগেশন কোথায় ইউজ হয় বলো তো? আমি তোমাদের ক্লাসেও শিখিয়েছিলাম অ্যালিগেশন কোথায় ইউজ হয় বলো তো, আগে সেটা বলো। অ্যালিগেশন ইউজ হয় যেখানে আমরা কি করছি, যেখানে আমরা এভারেজ বার করছি, মিন ভ্যালু বার করছি। তো এখানে কার কার মিন ধরছো তুমি? যেখানে এভারেজ ইউজ হচ্ছে সেখানে অ্যালিগেশন। এখানে কি এভারেজের কোনো কন্ডিশনে যাচ্ছি যে লাস্ট ইয়ার প্রেজেন্ট ইয়ারের যোগফলের রেশিও এটা, এই দুটো মেশালে এটা, কোনো রেশিওর যাচ্ছি? অ্যালিগেশন জিনিসটা কি, যে এখানে একটা কন্ডিশন এখানে একটা কন্ডিশন, এই দুটো কন্ডিশনে এভারেজ মানে মিন ভ্যালু হচ্ছে এটা, সেটাই হচ্ছে অ্যালিগেশন। কি বুঝতে পেরেছো? लास्ट देखो 39 यूनिट, 39 यूनिट है कितना है 6565 है, ये समझ रहा है? তাহলে 1 ইউনিট কিতনা 39 ইউনিট সমান কত 39 ইউনিট সমান কত 65 65 তাহলে 1 यूनिट কত 65/39, তাই ए का इनकम बोला ना, তাহলে ए का इनकम कितना है 15 यूनिट, তাহলে 15 यूनिट मल्टीपल किया। বোঝা গেছে? চলো দেখো এই সব অঙ্ক সলভ করতে হবে তবে মজা লাগবে। দেখো এই অঙ্কটা দেখি কে পারে। কি বলছে, এ বাস স্টার্টেড ফ্রম এ টু বি দেন আফটার কভারিং 2/3 ডিস্টেন্স, মানে এখানে একটা বাস এ থেকে, ধরো এ পয়েন্ট এটা বি পয়েন্ট, এ থেকে বিতে যাচ্ছে, যাওয়ার পর 2/3 ডিস্টেন্স কভার করছে, মানে 2/3 দুয়ে 3 অংশ যাচ্ছে। যাওয়ার পর কি বলছে, সাম ফল্ট অকার্স, মানে কিছু ভুলভ্রান্তি হয়েছে। ড্রাইভার, এটা ড্রাইভার হবে, ড্রাইভার মেনটেন দ্য ফল্ট কুইকলি, মানে সঙ্গে সঙ্গে করেছে। বাস উইল মুভ এগেন, আবার বাসটা চলতে শুরু করলো, বাট নাও দ্য স্পিড অফ বাস ইজ রিডিউস বাই 1/3। এবার কি হচ্ছে, বাসের স্পিডটা কমে গেছে, কত কমে গেছে 1/3 কমে গেছে, 1/3 অংশ কমে গেছে, মানে আগে যা স্পিড ছিল সেখান থেকে 1/3 রিডিউস হয়েছে। বুঝতে পারছো, আমি ভেঙে ভেঙে বলে দিচ্ছি। অ্যান্ড ফর দিস রিজন বাস রিচেস বাই লেট বাই 1 আওয়ার, যেহেতু স্পিড কমে গেছে তাহলে নিশ্চয়ই বাস লেটে চলবে। বাস কত লেটে যাচ্ছে, 1 ঘন্টা লেটে চলছে। হোয়াট ওয়াজ দ্য অ্যাকচুয়াল টাইম ইন গোয়িং ফ্রম বি টু এ, তাহলে অ্যাকচুয়াল টাইম মানে যদি মানে
খারাপ না হতো তাহলে বি থেকে এতে যেতে পৌঁছাতে কত টাইম লাগতো? পারবে? দেখো মনে হবে কত কঠিন অঙ্ক, কিন্তু দেখো যদি খুব ইজি অঙ্ক এটা। কি বলছে দেখো, এখানে যখন বাস এই পর্যন্ত এসেছে, ধরো টু থার গেছে, তাহলে টু থার গেছে মানে দু অংশ টু থার। টু থার মানে কি, মানে তিন অংশের মধ্যে 3 ইউনিটের মধ্যে 2 ইউনিট কভার করে গেছে, তাহলে এটা 2 ইউনিট। আর যায়নি কত ইউনিট? 1 ইউনিট। গিয়েছে 2 ইউনিট, যায়নি কত ইউনিট? 1 ইউনিট। 1 ইউনিট যায়নি, ঠিক আছে। এবার বলছে তাহলে দেখো এই পর্যন্ত টাইম মতো গেছে, এই পর্যন্ত টাইম মতো গেছে না যায়নি? এই পর্যন্ত তো বাস ঠিকঠাক এসেছে, তাহলে যে টাইমটা কম লেগেছে সেই টাইমটা নিশ্চয়ই এই জায়গায় কম লেগেছে। তাহলে এবার বলছে দেখো, বাট নাও দ্য স্পিড অফ বাস রিডিউস বাই 1/3। কত রিডিউস হচ্ছে? 1/3। ভালো করে বোঝো এই যে ফ্র্যাকশনের ব্যাপারটা, 1/3 মানে আগে স্পিড কত ছিল, পাস্ট স্পিড কত ছিল? 3 ইউনিট। দেখো ফ্র্যাকশনটা বোঝো, যে আগে স্পিড ছিল 3 ইউনিট, একটা কি হয়েছে, একটা কি হয়েছে, রিডিউস হয়েছে, একটা কি হয়েছে, রিডিউস হয়েছে। তাহলে আমি যদি রেশিও করি, স্পিডের রেশিও প্রেজেন্ট আর প্রিভিয়াসের রেশিও করি, আগে প্রেজেন্ট স্পিড কত? 2, কারণ 1 রিডিউস হয়েছে। আর আগে কত ছিল? 3। পাস্ট, এটা যদি পাস্ট করি তাহলে পাস্টে কত ছিল? 3, আর 1 রিডিউস হচ্ছে 2। তাহলে স্পিডের রেশিও যদি, এই ডিস্টেন্স তো ফিক্সড, তাহলে স্পিডের রেশিও যদি 2:3 হয়, আমি কি বলেছিলাম দেখো, স্পিডের রেশিও টাইমের রেশিওর যে ইনভার্সলি প্রপোর্শনাল, এটা দিয়ে সব অঙ্ক করা যাবে বলেছিলাম, ক্লাসে প্রচুর অঙ্ক করা যাবে। তাহলে এখানে টাইমের রেশিও কত? প্রেজেন্ট আর পাস্ট টাইমের রেশিও কত হবে? 3:2। তাহলে দেখো আগে টাইম লাগছিল কত? 2 ইউনিট, এখন টাইম লাগছে কত? 3 ইউনিট। তাহলে কম লাগছে কত? 1 ইউনিট না, মানে এই বেশি লাগছে, দেখো আগে 2 লাগছিল এখন 3 লাগছে, তাহলে এখন বেশি লাগছে কত? 1 ইউনিট। আর এখানে দেখো 1 আওয়ার বলে দিয়েছিলেন, তাহলে এই 1 ইউনিট সমান বলতে পারি 1 আওয়ার, বলতে পারি তো? এই 1 ইউনিট সমান বলতে পারি 1 আওয়ার, হ্যাঁ কি না? তাহলে এখানে প্রেজেন্ট লাগছে কত? 3 আওয়ার্স, আর আগে লাগছিল কত? 2 আওয়ার্স, মানে অ্যাকচুয়াল টাইম লাগছিল কত? 2 আওয়ার্স। তাহলে দেখো এই অংশটা, এই এক অংশটা জন্য লেট হয়েছে, তাহলে এই এক অংশ যেতে টাইম লাগে কত? অ্যাকচুয়াল টাইম লাগে কত? 2 আওয়ার্স। তাহলে পুরোটা কত আছে? 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের জন্য পুরোটা টাইম লাগবে কত? 3 × 2 মানে কত? 6 আওয়ার্স। বোঝা গেছে? দেখো কোথাও এক্স ধরলাম না, কোথাও ভি ধরলাম না, পুরো রেশিওর খেলা শুধু। বোঝা যায়? দেখো কত ইজিতে ম্যাথ হয়, অথচ এইসব ম্যাথ মনে হবে কত কঠিন, কত বড় অঙ্ক, কিন্তু দেখো কত এই যে রেশিওর কনসেপ্ট দিয়ে কত ইজিতে সলভ হচ্ছে, বুঝতে পারছো? কারোর ডাউট আছে? বলো কে কি বলছো। আরেকবার বলেন স্যার। দেখো বাসটা কি বলছে, যে এখানে বাস 2-3 অংশ গেছে, তাহলে 2-3 অংশ গেছে মানে কত? মোট 3 অংশ পুরোটা, তার মধ্যে 2 গেছে, তাহলে 2 গেছে, তাহলে পড়ে আছে কত? 1 অংশ, হ্যাঁ কি না? হুম। তাহলে যে টাইমটা লেট হয়েছে কোন অংশের জন্য লেট হয়েছে? এই অংশের জন্য, কারণ এখান থেকে এই পর্যন্ত তো সেই ঠিকঠাক স্পিডে এসেছে, খারাপটা হয়েছে ওর পর থেকে। তাহলে যে লেট টাইম, সবাই শুনতে পাচ্ছে তো? সাউন্ড যাচ্ছে না? হ্যাঁ স্যার। নেটওয়ার্কের মাঝে মাঝে প্রবলেম হয়, ওই জন্য তোমাদের আমি ইউটিউবে এটা দিয়ে দেবো, দেখে নেবে, যদি কারোর কোথাও বুঝতে অসুবিধা হয় পরে এটা পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে অংশটা আমার, যে এই জায়গাটায় আমার কি হচ্ছে, এই জায়গাটা আমার লেট হচ্ছে, তাহলে এবার বলছে দেখো, বাস উইল মুভ এখান অ্যান্ড বাস স্পিড রিডিউস বাই 1/3। তাহলে 1/3 রিডিউস হচ্ছে মানে কি, আগে 3 ছিল এখন 1 রিডিউস হচ্ছে, তাহলে আগে পাস্টে ছিল 3, এখন প্রেজেন্টে কত? 1 রিডিউস হলো কত? 2 না? দুই। তাহলে প্রেজেন্ট আর পাস্টের রেশিও কত? 2:3। তাহলে
টাইমের রেশিও কি হবে, উল্টে যাবে না, 3:2 হবে, রিভার্স হবে। তাহলে আগে টাইম লাগছিল দেখো 2 ইউনিট, এখন টাইম লাগছে 3 ইউনিট, তাহলে কত ইউনিট এক্সট্রা লাগছে? 1 ইউনিট। তাহলে এখানে বলে দিয়েছে 1 আওয়ার লেট না, তাহলে এই বলতে পারি এই 1 ইউনিট সমান 1। তাহলে এখানে 3 ইউনিট সমান কত, 3 ঘন্টা, 2 ইউনিট কত, 2 আওয়ার্স। তাহলে 5টাও তো অ্যাকচুয়াল টাইম, কারণ লেটের জন্য তো, তাহলে 2 আওয়ার্স কোন ঘন্টার জন্য লাগছে, এই 1 ইউনিটের যাওয়ার জন্য 2 ঘন্টা লাগছে। তাহলে পুরোটা কত, 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের জন্য কত টাইম লাগবে, 3 ইন্টু 2, 6 ঘন্টা। বোঝা গেছে? দেখো কত ইজিতে সলভ হচ্ছে, দেখো ক্লিয়ার। ওই শুধু রেশিওর কনসেপ্টটা বলেছিলাম ক্লাসে, দেখো যে স্পিড টাইম ডিস্টেন্সে ওই যে স্পিডের রেশিও আর টাইমের রেশিও, এই রেশিওর খেলা দিয়ে সব কিছু হবে। দেখো হচ্ছে। চলো নেক্সট। A student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? একটা স্টুডেন্টকে বলা হয়েছিল, মানে সে মাল্টিপল করেছে কত, 3-এর 5, কার বদলে, 5-এর 3-এর বদলে। তাহলে পার্সেন্টেজ এরর কত? এই অঙ্কটা মাঝে মাঝে দেয়, দেখি নিজেরা ট্রাই করো তো। আমি ক্লাসেও করিয়েছিলাম মনে হয়, পার্সেন্টেজ ক্লাসে। দেখি কে পারে। পার্সেন্টেজ ফ্র্যাকশনে আসছে না। দেখো এই সব 11/15 আসছে। আচ্ছা দেখো এখানে সবসময় কি হবে, এই 3/5, 5/3 এরকম থাকবে যখন, তখন এদের 3 আর 5-এর এলসিএম কত, 15, 15 দিয়ে গুণ করে দেবে। তাহলে 15 দিয়ে গুণ করলে, এটা 5-এর 3, 15 দিয়ে গুণ করলে, তাহলে ক্যালকুলেশনটা সুবিধা হবে, ফ্র্যাকশনটা রিমুভ হবে। তাহলে এটা কাটলে কত হচ্ছে, 9, এটা কাটলে 25। তাহলে ইনস্টেড অফ 5/3, মানে অ্যাকচুয়াল হওয়ার কথা কত ছিল, 25। তাহলে অ্যাকচুয়াল ভ্যালু কত হওয়া উচিত, 25। আর হয়েছে কত, রংলি হয়েছে কত, 9। তাহলে এরর কত, 16। তাহলে সব সময় এর অ্যান্সার হয় ওপরে এরর করবে আর নিচে অ্যাকচুয়াল ভ্যালু। তাহলে কি করে ফ্র্যাকশন এলো, 64%। দেখো এই জন্যই তো সব দেখে মনে হবে ইজি। দেখ বলো, আমার অঙ্ক সবসময় ভালো হয়ে থাকে জানো। বোঝা গেছে? দেখো এইসব অঙ্ক পরীক্ষায় দেয়, আর এই সবই অঙ্ক পারে না বা ভুল করে আসে, ভাবো। এই জন্য প্র্যাকটিস দরকার, আর এই সব টাইপের প্র্যাকটিস করতে হবে, মানে পুরো কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে আর কোনো অঙ্ক আটকাবে না। মানে এই সব অঙ্ক যখন তুমি সলভ করে দেবে এত ইজিতে, দেখবে অন্য অঙ্কগুলো মানে জল ভাত হয়ে যাবে, একদম মনে হবে যে ওই তো অঙ্ক নয়। ওই জন্য আমি একটু মডারেট টাইপে রেখেছি যাতে বুঝতে পারো। বোঝা গেছে? চলো আচ্ছা চলো দেখি একটা তোমাদের, ওদের সিম্পলিফিকেশনে তো বেশি নিইনি। ধরো এটা দিচ্ছি, সিঁড়ি ভাঙার অঙ্ক, এই করো তো, ল্যাডার সিরিজ বলে। কে পারে দেখি। তো 2-3 2-3 নিচে তো 2-3 আছে, কত, 8/7। ওকে দেখো এইরকম অঙ্ক দেখবে পরীক্ষার হলে এখন দিচ্ছে কি, এইখানে এক্স দিয়ে দেবে, দিয়ে এখানে সামথিং দেবে, দিয়ে বলবে এক্স এর ভ্যালু কত, ঠিক আছে? এইরকম দিচ্ছে, এরকম লম্বা 6টা 7টা দিয়ে দেবে।
এইসব অঙ্কগুলো দেখো সব জায়গায় ওয়ান আছে, দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান। এই সব অঙ্কগুলো কিচ্ছু করার দরকার নেই। এখানে কতগুলো ভ্যালু আছে? একটা, দুটো, তিনটে। কতগুলো আছে? তিনটে দাগ, তিনটে। তিনটে। তাহলে এখানে দেখো 2/3 আছে, মানে 2/3। 2/3 মানে 2/3। কটা? তিনটে আছে, তিনটে গ্যাপ দেবে। ঠিক। ঠিক আছে, এবার জাস্ট যোগ করবে। 2 + 3 কত? 5। 3 + 5 কত? 8। 5 + 8 কত? 13। তাহলে অ্যান্সার 8/13 হয়ে গেল। দেখো, তিন। হয়ে গেল অ্যান্সার। দেখো কত সেকেন্ড লাগবে যে জানবে, আর যে জানবে না ওই তুলতে তুলতে এই 8/7 ভুল করে বসবে। এটাই বেস্ট নিয়ম। বুঝতে পেরেছো? মানে তোমরা সিঁড়ি দিয়ে আর হাঁটলে না, তোমরা সমতল ভূমিতে হেঁটে চলে গেলে। বুঝতে পেরেছো? হুম। জি স্যার। চলো আর একটা দিচ্ছি। দেখি এটা করো। এবার দেখো সাইডেরটা চেঞ্জ করে দিয়েছি, এই ওপরের গুলো এক রেখেছি। দেখি কে পারে এবার। তোমরা নিজেদের মতো করো, তারপর আমি বলছি। কত এসেছে? 14/23। 14/23। বাকিদের? বাকিদের দেখো, আমি যদি নর্মালি করি, এখানে কত হচ্ছে? 10। 10 + 4 মানে কত? 14। ঠিক আছে, ওপরে উঠে যাচ্ছে 5। তারপর এটা কত হচ্ছে? 3 14 42 + 5 মানে 47। ওপরে হয়ে যাচ্ছে 14। তা 47 × 2 কত? 47 × 2 হচ্ছে তোমার 47 × 2 94। আর ওপরে হয়ে যাচ্ছে +14, আর ওপরে হয়ে যাচ্ছে 47। তাহলে কত হচ্ছে? 14 করলে 108। 47/108। এবার দেখো এক লাইনে কিভাবে করব। দেখো এখানে 4/5। কটা গ্যাপ? একটা, দুটো, তিনটে। তাহলে একটা, দুটো, তিনটে। এবার দেখো 2 3 2 নিচ থেকে স্টার্ট করে যাবে, ঠিক আছে? 2 3 2। এবার আগে কি করছিলাম? যোগ করছিলাম না এরকম শুধু। এখানে কি হবে? এর সাথে এটা গুণ করে যোগ করবে। তাহলে 5 2 কত? 10 + 4 14। এইটা গুণ করে কত? 3 14 42 42 + 5 47। দেখো 2 × 47 কত? 94 + 14 108। তাহলে অ্যান্সার কত? 47/108। দেখো, বুঝতে পেরেছো? দেখো কত ইজিতে হচ্ছে, দেখেছো? তোমাকে আর ওই ওপর ভেঙে ভেঙে আর উঠতে হচ্ছে না, কনফিউশনে কোনো জায়গাই নেই যে কোনটা কোথায় হবে। দেখো আছে কি? স্যার 5 × 2 10 10 + 4 করেন না? হ্যাঁ, আগে শুধু অ্যাড করছিলাম। এখানে ফার্স্ট মাল্টিপল হবে, তারপরে অ্যাড হবে। ফার্স্ট মাল্টিপল দেখো এখানে 42 + 5। দেখো 42 × 47 + 14। বোঝা গেছে? দেখো কত ইজিতে লেটার সিরিজ হয়ে যাচ্ছে। মানে অঙ্ক একদম ইজি ধরতে পারো, কিন্তু আমরা সেইভাবে শিখি না
বা সেইভাবে আমরা শিখতে পারি না বলে অঙ্কটা আমাদের কাছে কঠিন লাগে। তুমি বলো না, মানে যে চ্যাপ্টারগুলো আমি তোমাদের ক্লাসে করাতাম বা এমনি করাতাম, কোনো অঙ্ক কঠিন লেগেছে কখনো? বলো, অঙ্কের থেকে সহজ কিছু নেই, কিন্তু আমরা যদি সেইভাবে না শিখি অঙ্ক কঠিন হয়ে যায় তখন। সেইভাবে যদি না বুঝতে পারি তখন অঙ্ক কঠিন হয়ে যায়। বুঝতে পেরেছো? চলো আর একটা দিচ্ছি। ধরো 3/, চলো দেখো এবারে সব জায়গায় ভ্যালু বসিয়ে দিচ্ছি। দেখ এবার কি কর। ঊনপঞ্চাশ বাই 120। 49/120 বাকিদের। আচ্ছা চলো দেখা যাক। প্রথমে আমি বড় করে করছি, ঠিক আছে? দেখো এর আকারে কি করতাম, 4 5 20 প্লাস 2 22, আর 5টা কি ওপরে 1/116 15, এখানে 2 হতো। তারপর কি হতো 47, এখানে গুণ করলে 44 প্লাস 15, 44 প্লাস 15 মানে 59, আর ওপরে হয়ে যেত কত 44। তা 59 ইন্টু 2 কত, 59 ইন্টু 2 হচ্ছে তোমার কত হচ্ছে 118, 118 প্লাস 44, আর ওপরে হয়ে যেত 59। এটাই অ্যান্সার। মানে তোমার 59 বাই এটা হয়ে গেল 60, 162, এটাই অ্যান্সার হতো। কিন্তু দেখো মানে আমার কনফিউজ তৈরি হবে। কিন্তু এবার দেখো কটা স্টেপ, 3টে। এখানে কত আছে 2/5, কটা 3টে, 1টা 2টো 3টে হলো। আমরা এরকম নিচ থেকে লিখে যেতাম না 4 2 2, এরকম লিখতাম না? লিখতাম না? ও লিখতাম তো। এবার এটা, তারপর এখানে দেখো 3 2, এখানে কটা আছে 3 2, তাহলে এখানে 3 2 হলো। এবার আগে কি করছিলাম, এরকম গুণ করে যোগ করছিলাম না, তাই তো? এখানে এরকম গুণ করে যোগ করছিলাম তো। তাহলে এখানে দেখো 4 5 20, 4 ইন্টু 5 কত 20, 20 প্লাস, ও এটা 3 ছিল না, এখানে 3 বসাও, এখানে 2। তাহলে 4 ইন্টু 5 কত 20 প্লাস 2 কত 22 হলো। এবার নেক্সট কি করতাম, 2 ইন্টু 22, এই দুটো গুণ মাল্টিপল করতাম, করে এটার সাথে যোগ করতাম, অ্যাড করতাম। মানে নেক্সট আগের যে ম্যাথটা শিখেছিলাম 2 ইন্টু 22 প্লাস 5 করতাম, কিন্তু এখানে 5 না, এবার এই নিচেরটা মাল্টিপল হবে, মানে 5 ইন্টু 3, মানে কত হচ্ছে 44 প্লাস 15, তাহলে কত হচ্ছে এখানে 47। নেক্সট কি করছো 2 ইন্টু 47, 2 ইন্টু 47 প্লাস এখানে নিচেরটা মাল্টিপল হয়ে অ্যাড হবে, মানে পাশেরটা যেরকম অ্যাড করছিলাম, কিন্তু এখানে পাশেরটা আর অ্যাড হবে না, নিচেরটা মাল্টিপল হবে 44, 2 ইন্টু 22 44। দেখো এটা কত হচ্ছে 2 ইন্টু 47 করলে, ও এটা 59 তো, ভুল করছে, এটা 59 তো, 44 আর 59, তাহলে 59 ইন্টু 2 কত হচ্ছে 118 প্লাস 44 কত 162, তাহলে 59/162। মানে সিম্পল। দেখো প্রথম স্টেপটা কি, আমি আগের অঙ্কগুলো দেখাচ্ছি। প্রথমটা কি করলাম, পরপর অ্যাড করে গেলাম, তাই তো? নেক্সট কি, এই দুটো গুণ অ্যাড, মাল্টিপল অ্যাড। নেক্সট কি, এই দুটো
প্রথম স্টেপে গুণ অ্যাড, নেক্সট স্টেপে এই দুটো গুণ করে এর সাথে অ্যাড না করে এই দুটো মাল্টিপল করে অ্যাড, ফের নেক্সট স্টেপে এই দুটো গুণ করে এর সাথে অ্যাড না করে এই দুটো মাল্টিপল করে অ্যাড। বোঝা গেছে? বোঝা গেছে? हाँ सर नहीं समझ रहे सर। দেখো এখানে ফার্স্ট আর একবার বলছি, দেখো 2/5 2/5 লিখে গেলে কটা স্টেপ? একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 4 2 2, আর এখানে কত 3 2। তাহলে ফার্স্ট কি করছিলাম, এখানে মাল্টিপল করে অ্যাড করছিলাম, তাহলে 4 × 5 + 2, তাহলে 4 × 5 কত 20, 20 + 2 কত 22। নেক্সট কি 2 × 10 × 2 কত 44, 44 + 15, 44 + 15 কত 59। নেক্সট স্টেপ 2 × 59 প্লাস এটা যেটা অ্যাড করছিলাম সেটা এর সাথে মাল্টিপল করার পর অ্যাড করব, তাহলে 2 × 59 কত 118, তার সাথে অ্যাড করব কত 2 × 22 কত 44, মানে 162। তাহলে অ্যান্সার নিচে ফার্স্ট পাই এটা। বোঝা গেছে? जी सर। দেখো তাহলে লেডার সিরিজটা দেখো কত ইজিতে সলভ করতে পারে, যেটা কনফিউশন হয় যে কার সাথে কার গুণ করব, কার সাথে এ করব, দেখো এটা যত বড় দিক না। এবার যদি বলতে স্যার এখানে যদি মাইনাস থাকতো তাহলে এইগুলো মাইনাস হতো, মাইনাস মাল্টিপল করে দিতে। বোঝা গেছে? বলো যে কটা হয়েছে কারোর ডাউট আছে? আছে কি? আর এটা তোমাদের ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে? সবাইকে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আজকে থাক, চলো, গুড নাইট।